ও মুমিন, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। সবাই বলে আল্লাহকে ভয় করি, দাড়ি কামানেওয়ালাও আল্লাহকে ভয় করি, দাড়িওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই, আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমিও বলি আল্লাহকে ভয় করি, আপনিও বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এটা বুঝি না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहात उरा मकाम। ভয়ের সংক্ষিপ্ত তর্জমা শুনে নেন। মা বাবাকে সন্তান ভয় করলে ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। ছাত্র শিক্ষকের শাস্তির ভয় যখন অন্তরে থাকে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা, যেই বান্দি আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা কখনো গুনাহ করবে না। গুনাহ তাহলে সন্তান যদি মা বাবার সামনে অপরাধ না করে, বোঝা গেল সে মা বাপকে ভয় করে। ছাত্র যদি শিক্ষকের সামনে অন্যায় না করে, প্রমাণ হলো সে শিক্ষকের ভয় করে। যেই মানুষ আল্লাহর মহব্বত নিয়ে চলে, গুনাহ করে না, প্রমাণ হলো সেই বান্দা আল্লাহকে ভয় করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা অবৈধ জিনিস থেকে ফিরে থাকো, আল্লাহর কাছে মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে। এক কথায় জবাব, আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে যারা আল্লাহকে ভয় করবে, এরা কখনো গুনাহ করবে না। গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম মুত্তাকি। আল্লাহর কাছে দামি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা গুনাহ মুক্ত জীবন নিয়ে চলবে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। মুত্তাকি তুমি হেদায়েতের উপরে আছো, কিন্তু এটা ফাইনাল না। ভয় ভয় ভয়, এতটাই ভয় না জানি কখন তুমি ছিটকে পড়ে যাও, হেদায়েতের রাস্তা থেকে তুমি উল্টায় যাও। এরকম কত আল্লাহর বান্দার ইতিহাস এ জমিনের মধ্যে আছে। এত হেদায়েতের উপরে থাকার পরেও হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন, লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই। হেদায়েতের উপরে ছিল, কিন্তু ভয় কখন জানি পড়িয়া যায়, কখন জানি হেদায়েত থেকে দূরে সরে যায়, বলা যায় না ভয় আছে না নাই। কিন্তু বান্দা, কোরআন যদি ধরিয়ে রাখতে পারো, ইনশাআল্লাহ কোরআনের বরকতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাওয়া ভয় থাকবে না। বলে ধরে রাখবো কি? বলে কোরআন। বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহকে মোহাব্বতের ময়দানে, আল্লাহকে কাছে টানার জন্য, আল্লাহর মোহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা। একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো নামাজ। এই দুইটা জিনিস যত বেশি করা যাবে, আল্লাহ তত বান্দার উপরে দুর্বল হবেন, মোহাব্বতের দরজা খুলবেন, রহমতের দরজা খুলে দিবেন। এজন্যই তো আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আল্লাহর ভয়, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ান, এত বয়ানের পরেও কেন ময়দানে বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে? এত বেশি কেন? সুদখোর এত বেশি কেন? ঘুষখোরের এত বেশি কেন? বেপরদা এত বেশি কেন? এর একমাত্র কারণ, যত বয়ান করি না কেন, আল্লাহর ভয় তাকওয়া না আসলে মান্দার আমল সুন্দর হবে না। মুফাসসিরিনে কেরাম এখান থেকে কিছু নোক্তা বের করেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন।
আল্লাহ অক্ষর দিলেন, এই অক্ষরগুলো দিয়া কি বুঝাইলেন? যে অক্ষরের কোনো অর্থ নাই কেন দিলেন? অর্থহীন অক্ষর কেন দিলেন? সব মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলোর ব্যাপারে বলেন আল্লাহ ভালো জানেন, আমরা কেউ জানি না। এর রহস্য কি? আল্লাহ দিলেন কেন? এর কয়েকটা জবাবের আমি দুইটা জবাব হয়তো আপনাদেরকে বলবো, ধৈর্য হারাবেন না। এক নাম্বার জবাব, প্রশ্ন কি? অর্থ ছাড়া অক্ষর দিলেন কেন? আলিফ লাম মিমের অর্থ নাই, আলিফ লাম রা অর্থ নাই, আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফ তো এত দামি কিতাব, যেটা দেখলেই সওয়াব, ধরলেই সওয়াব, পড়লেও সওয়াব, জানলেও সওয়াব। এত দামি একটা কিতাব, জমিনের মধ্যে দ্বিতীয় কোনো আর কিতাব নাই। এ কোরআনের সাথে তুলনা দেওয়ার মতো কোনো কিতাব নাই। জমিনে সব লেখকের লেখার মধ্যে ভুল আছে, আল্লাহর দেওয়া কিতাব কোরআনে কোনো ভুল নাই। এমন একটা দামি কিতাব, যদি বান্দা এই অক্ষরগুলো কোরআনের একটা হরফ নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে, 100 নেক আল্লাহ দান করেন এক একটা অক্ষরের বিনিময়ে। বসে বসে যখন পড়বেন তখন 50টা নেক আল্লাহ দান করবেন। এত সুন্দর দামি কোরআন, এই কোরআনের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর দিলেন? এমন অক্ষর কেন দিলেন যেগুলোর অর্থ নাই? এক নাম্বার জবাব, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুমিনের ঈমানটারে পরীক্ষা করলেন এই অক্ষর দিয়া। ও মুমিন, তোমার জীবনের পাথেও দিলাম কোরআন, এখন তুমি কি আমার কোরআনটা পুরা মানবা নাকি পুরাটা মানবা না? বুঝলে মানবা নাকি বুঝলে মানবা না? এখানে তোমার পরীক্ষা। যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই লোকটা রিকশা ড্রাইভার হলো, সে মুমিন, তার ঈমান তাজা। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, ও যদি 22 হাত পাগড়িওয়ালা হয়, তাজা বেঈমান। কোরআন সবাই একভাবে বুঝবে না, বুঝার মেধা আল্লাহ দেন নাই। এই কারণে এক একজন এক এক লাইনে বুঝছেন, তো এই জন্য এক এক ধরনের তাফসীর হয়েছে। আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করলেন এই অক্ষরগুলো দিয়া। ও বান্দা, তুমি এতই বুঝো, এতই জানো, তাহলে কোরআনের মধ্যে যে অক্ষরগুলো আছে তুমি বুঝোনি, কিছু কয় না। আমাদের তাফসীর কারকরা বুঝেন না, আমি কি বুঝবো? কয় মাননি, কাহা মানি, ঈমান ঠিক আছে। আর যদি কও না আমি অর্থ না জানলে মানি না, না বুঝলে মানি না, তোমার ঈমান শেষ। ঈমান কি? ঈমান শেষ। দ্বিতীয় জবাব, ও অহংকারীরা, যারা মনে মনে ভাবো আমি অনেক বড়, আমার মতো বড় ইলমওয়ালা কেউ নাই, আমি বড়, আমি অনেক বড়, অনেক বড়। তুমি এত জানো? হ্যাঁ আমি অনেক জানি। কি জানো? আল্লাহ কোরআনের দরজায় 3টা অক্ষর দিলেন, আলিফ লাম মিম। দরজা দিয়া যখন ঢুকবি, এই জাননেওয়ালা এত জানো, এত জানো, আলিফ লাম মিম কি জানো এই বিষয়ে লেখ। দরজায় গিয়া মাথা নত করে বলে আমি সব জানি, কিন্তু আলিফ লামের দরজায় আসছি যখন আমি এই বিষয়ে জানি না। এটা জানি না কইলে হবে না, অন্তরে ঢুকা যে তুই আসলে কিছু জানো না। নিজের ছোট মনে কর, বড় মনে করা বাদ দে। কোরআনের দরজার সামনে যেহেতু তুই স্যারেন্ডার হয়ে গেছো, তাহলে ওই অন্তরে রাখ যে আসলে আমার জানার বাইরে অনেক কিছু আছে জানা, যেগুলো আমি জানি না। অহংকার দমন করলেন আল্লাহ অক্ষর দিয়া। দ্বিতীয় জবাব, আরো 5টা জবাব আছে, ওদিকে যাব না। শেষ জবাব হলো, প্রশ্নটা ছিল যে অর্থহীন অক্ষর দিলেন কেন, তার শেষ জবাব হলো এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে। এটা হলো শেষ জবাব। এই অক্ষরগুলোর কি আছে? অর্থ আছে। কেউ জানে না, কেউ জানে না, আল্লাহ জানেন। কয় না নবীও জানেন। কত নবী জানলে সাহাবাদের বললেন না কেন?
কয়টা আল্লাহর সাথে তার সাথে বন্ধুত্ব বজায় রাখার পাসওয়ার্ড। কি ওয়ার্ড? গোপন নাম্বার। এগুলো কাউকে বলেন না, এটা ভেদ। এই জন্য আল্লাহও জানেন, নবীও জানেন এগুলোর অর্থ আছে। কেউ আবার ধারণা কইরা কিছু অর্থ এভাবে ধারণার উপরে লেখছেন। লাম আলিফ লাম মিম, মিমের দ্বারা মুহাম্মদ, লামের দ্বারা জিব্রাইল, আলিফের দ্বারা আল্লাহ। কত অর্থ কি হইল? আল্লাহর কোরআন জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদের কাছে আল্লাহ পাঠাইছেন। বাস একটা তরজমা, মানে একটা ধারণার উপরে কেউ কেউ লেখছেন, কিন্তু সবার এক কথা, যিনি লেখছেন তিনিও বলেন আসল রহস্য আমি জানি না, কে জানে? মেরা এজাজু করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দুস্তে খলকা জারিরা নিস্তে ই খসলত একে দিন দারেরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোন জিনিসকে ইশারা করার জন্য কাছেরটাকে আমরা বলি এই, দূরেরটাকে বলি ওই। বুঝেননি? হ্যাঁ, এই উডো করে বাবা, ভাল লাগে না? ছেড়ে দেবো? হ্যাঁ, ওই যে বলছি বয়ান যা হবে আপনাদের আকর্ষণ আর মহব্বতে হবে। আমার এখানে ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই। দূরের জিনিসকে ইশারায় করে বলে ওই, কাছেরটাকে বলে, এটারে আরবিতে বলে, দূরেরটাকে বলে জালিকা, কাছেরটাকে বলে হাজা। কোরআন শরীফ ওই না এই বলে? কোরআন শরীফ দূরে না কাছে? কত কাছে কয় অন্তরে, কয় মেধায়, বলে ঠোঁটের আগায়, নাকি দূরে না কাছে? দূরের জিনিসকে ওই বলে, কাছেরটাকে এই বলে, দূরেরটাকে বলে জালিকা। কোরআন যদি দূরে থাকে বলবে জালিকাল কিতাব, দূরের কিতাব। কোরআন শরীফ দূরে না কাছে? তাহলে বলা দরকার ছিল হাজাল কিতাব, এই কিতাব। কিন্তু আল্লাহ জালিকাল কিতাব, ওই কিতাব কেন বললেন? দূরেরটাকে কাছেরটাকে দূরে বললেন কেন? প্রশ্ন বুঝেননি কি? এগুলো খারাপ লাগতেছে আপনাদের কাছে? দূরের কোরআন দূর দিয়া বললেন কেন, কাছের কোরআন? এক নাম্বার জবাব, জালিকা দ্বারা উদ্দেশ্য হাযাল কিতাব, এখানে ওই দ্বারা এখানে উদ্দেশ্য হলো এই কিতাব। এক জবাব। দ্বিতীয় জবাব, আসলেই কোরআন যদিও তুমি দেখো কাছে, কিন্তু না, যদিও দেখো লেখা কোরআন তোমার হাতের নাগালে আছে, কাগজে লেখা, কিন্তু এর ভেদের রহস্যের ইলম ও মারিফত তোমার মেধা থেকে অনেক 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 দূরে। তিন নাম্বার জবাব, কোরআন এই কিতাব না ওই কিতাব, মানে ওই দূরের কিতাব। বলে কই দূর? বলে ওই আদম আলাইহিস সালাম, ওই নূহ আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ওই দাউদ আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম, ওই যত নবীদের আল্লাহ যত ইলম দিলেন, ওখান থেকে নির্যাস আল্লাহ নিয়া কোরআনের মধ্যে দিলেন। এটা এই কিতাব না, ওই সমস্ত নবীদের দেওয়া ইলমওয়ালা কিতাব। বুঝেননি? কয়টা হইল? চার নাম্বার জবাব, ওই কিতাব মানে এটা জমিনের কিতাব না, ওই লাউহে মাহফুজের কোরআন। লাউহে মাহফুজ চিনেননি? আর কথা কন না, নড়াইলের পিছনে শিক্ষক ছাত্রকে কয় হিমালয় পর্বত কাছে না আসমান কাছে? কয় স্যার আসমান কাছে।
হিমালয় পর্বত তো আরো দূরে। এটা কেমনে বললি? স্যার সত্যটাই বলছি, হিমালয় পর্বত দেখা যায় না, আসমান দেখা যায় না। লাউহে মাহফুজ, লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত তক্তা। এই তক্তা কোথায়? আল্লাহকে আমি নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে দেখাইছি মেরাজের রাতে। আমরা যেখানে বসে আছি এটার নাম পৃথিবী নামক গ্রহ জমিন। এখান থেকে প্রথম আসমান, মাঝখান জায়গাটাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। দূরত্বর ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এখান থেকে 500 বছর দূর, এরপরে প্রথম আসমান। প্রথম আসমান থেকে আর দ্বিতীয় আসমানের মাঝখানে আবার মহাশূন্য, এরকম খালি জায়গা। দূরত্ব 500 বছরের পরে দ্বিতীয় আসমান। নবী কয় আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিছেন, আমি সবগুলো ভেদ করে গেলাম। মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন প্রথম আসমানে। গিয়া দেখলাম 2টা দরজা লাগানো নূরের তালা দিয়া, তালাগুলো লক করা। ভেতরে দারোয়ান জিব্রাইল আমার সাথে বলে দরজা খোল। ভেতর থেকে আওয়াজ আছে, মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। বলে তোমার সাথে? অমাম্মাক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ উরসিলা ইলাই, কেন আসছো? অনুমতি নিয়ে আসছো? ভেতরের দারোয়ান জিগায়, হ্যাঁ আল্লাহ অনুমতি দিয়েছেন, দরজা খুলে দাও। তালা খুলো। 2টা দরজা, দোনোটা দরজা সুন্দরভাবে লাগানো। নবী বলেন তালা লাগানো, নূরের তালা। কিসের তালা? নূরের তালা। চাবি কই? ভেতরের দারোয়ান ফেরেশতা কয় চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বললেন, তালা খুলে গেল। নবী প্রথম আসমানে ঢুকলেন। আসমানটার ভেতরে আবার বিশাল কুদরতের কারিশমা নবী দেখলেন। এরপরে প্রথম আসমানটা সফর করে উপরে গেলেন, খালি জায়গা 500 বছর। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও 2 দরজা। আবার অনুমতি চাইলেন, ভেতরের দারোয়ান অনুমতি দিলেন, তালা খুললো, নবী ঢুকলেন। দ্বিতীয় আসমানটা সফর করলেন, ঈসা নবীর সাথে মোলাকাত। ওখান থেকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে 3 নাম্বার আসমান। নবী ওখানে ঢুকলেন, ঘুরলেন, আবার মহাশূন্য পাড়ি দিলেন। এরপরে ঢুকলেন 4র্থ আসমানে। এইভাবে 7টা আসমান নবী ভেদ করলেন। এরপরে 7 আসমানের উপরে চলে গেলেন নবী, রহমতের নবী। গিয়া দেখেন 7 আসমানের উপরে একটা নূরের ঘর, কাবা। নাম হলো বাইতুল মামুর। নাম কি? নবী দেখলেন ওই বাইতুল মামুরে। আর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ট্যাক লাগায় বসে আছেন। 70,000 ফেরেশতার কাফেলারা তাওয়াফ করে। একবার যারা চান্স পেয়েছে, কিয়ামতের আগে আর সুযোগ তারা পাবে না, এত বেশি ফেরেশতাদের সিরিয়াল। নবী বলেন এর উপরে গেলাম, গিয়া দেখলাম বিশাল একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। এত বিশাল বড় বড়ই গাছ, গাছের পাতাগুলো হলো কালকে লাল, হাতির কানের মতো বড় বড়। আর ওই গাছের বড়ইগুলো তেলের ড্রাম আছে, আমাদের দেশে তেলের ড্রাম বড় বড়। বলে এক একটা বড়ই, কুল বড়ই, ওগুলো হলো তেলের ড্রামের মতো বড়। নবী বলেন এখানে তো আমি বৈশা রয়েছি, যাইয়া জিব্রাইলের দৌড় বা এখানে সফর শেষ। এবার বাহন বোরাক শেষ, রফ রফ চলে আসলো ভিন্ন বাহন। এবার আল্লাহর অর্ডারে উঠলাম। এবার আমাকে নিয়ে যাইতেছে আরো উপরে। এত উপরে যাইতেছি, দেখি পানি। এক জায়গায় গিয়ে দেখি শুধু পানি 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 পানি, ভেতর দিয়ে আমি যাইতেছি, আমার গায়ে পানি লাগে না। আবার উপরে যাইতেছি, আগুন, চারদিকে আগুন, আমার গায়ে লাগে না। এর উপরে আবার পানির স্তর, যাইতে 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 পানির অনেক 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 উপরে গিয়া দেখি আল্লাহ পাক ওখানে নির্মাণ করে রাখছেন নূরের তৈরি আরশে আজিম।
আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। আরশে আজিম কই? অনেক উপরে। কয়জন ফেরেশতা কাঁধে নিচে? এদের পা 7 জমিনের নিচে। ও ফেরেশতারাও জানে না ওদের কাঁধের উপরে কি। নবী এবার বলেন আমি আরশে আজিমে ঢুকলাম জুতা খুলে, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না। মুসা নবী তুর পাহাড়ে খুলছে, এই জন্য আমিও খুলছি। আল্লাহ বলে না, মুসা নবী তুর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা বলতে, কিন্তু পাহাড় এটা পবিত্র উপত্যকা, এখানে ঢুকতে জুতা নিষেধ করা হয়েছিল। কিন্তু আরশে আজিম অপেক্ষা আছে আপনার জুতার ধুলি নেওয়ার জন্য। রহমতের নবী ঢুকলেন, ঢুকার পর ওই আরশে আজিমের পাশে দেখে বিশাল বড় একটা তক্তা, মনে আছে নি তক্তা, সংরক্ষিত তক্তা, লৌহে মাহফুজ, বিশাল বড় তক্তায় পুরা 30 পারা কোরআন শরীফ লেখা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন ওই লৌহে মাহফুজের মধ্যে তক্তায় কোরআন শরীফ যেই সিরিয়ালে লেখা, বর্তমান কোরআনটাও ওই সিরিয়ালে আছে। এখানে আলহামদু আগে না, ওখানেও আলহামদু সূরা আগে, এরপরে সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। লৌহে মাহফুজের তক্তার মধ্যে আলিফ লাম পরের সূরা, এইভাবে সাজানো আছে। ওখানে যেমনে সাজানো এখানেও সেইভাবে কোরআনটা আছে। আল্লাহ নবী বলেন আরশে আজিমে ঢুকলাম, এখান থেকে আরো অনেক উপরে, আরো অনেক উপরে হলো আল্লাহ পাকের কুদরতের কুরসি। কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা এত বড়, আসমান জমিন তার পেটের ভেতরে ঢুকানো। আর ওই কুরসিটার চারপাশে 70,000 নূরের পর্দা লাগানো। আল্লাহ আমারে খুব কাছে নিয়ে গেছেন, কথা এদিকে বলার উদ্দেশ্য না। ওই যে কোরআন, ওই কোরআন, ওই কোরআন বলে, কই কোরআন? কত দূরের? ওই লৌহে মাহফুজের কোরআন। দূরে না কাছে? কথা বলেন না, দূরে। এদিকে ইশারা করার জন্য আল্লাহ হাদাল কোরআন না বলে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। কোরআনে কোনো ভুল আসেনি, কখনো ছিল, কখনো ছিল, জন্মলগ্নে ছিল, পরে ঢুকছে। আবাদুল আবাদ কোরআনে কোনো ভুল নাই, তাহলে আল্লাহ কেন অগ্রিম বললেন এ কিতাবে কোনো ভুল নাই? বুঝেননি কথা? একজনে কয় আমার ঘড়ি হারায় গেছে। কি হারায় গেছে? আচ্ছা না, ওটা বাদ, মোবাইল। কি হারাইছে? আমার মোবাইল হারায় গেছে। কেউ পাইছেননি? পাইলে দিয়ে নেই। একজনে মাঝখান থেকে হারায় কয় আমি নি না, কিন্তু বুঝা যায় না। তোমারে জিজ্ঞাসা তুমি নিছো না, না নিছো? চালাই কি রে, আমি নি না। এ কথাটা অগ্রিম না? তোমারে কইছি তুমি নিছো। কোরআনে তো কখনো ভুল ছিল না, কখনো ছিল না, নাই, থাকবেও না। আল্লাহ কেন অগ্রিম বললেন এই কিতাবে কোনো ভুল নাই? মনে হয় যেন আগে কিছু ছিল এখন নাই। বুঝেননি কথা? কথা বুঝেন? কখনোই ছিল না, তো আল্লাহ বলার দরকার কি? যেখানে কোনো ভুল নাই, যালিকাল কিতাব, এটায় কোনো ভুল নাই, অগ্রিম কেন বললেন? এরও অনেকগুলো জবাব, একটা জবাব আমি দিব, সময় অনেক হয়ে যাচ্ছে, একটা জবাব দিচ্ছি। মুফাসসিরিনে কেরাম বলেন যদিও এটাই ভুল নাই, নাই নাই নাই, ছিল না, আছে, এখনো নাই, কখনো থাকবে না, কিন্তু ভুল আছে মনে করে সন্দেহ করার বহু লোক ছিল। সন্দেহ করে নাই? কোরআনের মধ্যে ভুল নাই, কিন্তু সন্দেহ করার লোক ছিল না? ছিল না? ছিল। আল্লাহ ওদেরকে ধমক দিয়ে বলছেন এটা কি মনে করেছ? এটা এমন কিতাব, এটা কালামুল্লাহ। এটা কি? কালামুল্লাহ, আমি আল্লাহর কথা। এজন্য কোরআন শরীফের মাখলুক বলা যায় না, সৃষ্টি বলা যায় না, এটা কালাম, আল্লাহর কথা। এজন্য এটা দেখলে সওয়াব, এটা ধরলে সওয়াব,
এটা পড়লে সওয়াব। আল্লাহর কসম, কোরআন যদি তুমি খুইলা তাকাইয়া তাকাইয়া মুহাব্বতে তাকায়া থাকো, তোমার মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। দেখছেন নি চিনির মধ্যে, আরে পানির মধ্যে চিনি দিছে, চামিচ দিয়ে এটারে নাড়ছে, নাম কি? কয় না শরবত। আচ্ছা, চিনি দেওয়ার পরে কি রং পাল্টাইছে পানির? এখন শরবত কেন কোন পানি কোন না কেন? দেখতে তো আগের পানি আছে, এখন কেন আপনি বলেন এটা শরবত? এখন আর চিনি এটার সাথে মিশে গেছে, ধরাও যাবে না, দেখাও যাবে না। ও আল্লাহর বান্দা, চিনি যদি পানির সাথে মিশাইলে এটা শরবত হয়, আল্লাহর কোরআন পানির মধ্যে যদি আল্লাহ ওয়ালারা দম করে, এটা কোরআন হবে না কেন? এটা কোরআন হবে না কেন? পৃথিবীর একজন বড় চিকিৎসা বিজ্ঞানী, বড় আবু আলী সিনা নাম, তিনি বসে আছেন, তার পাশে একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনিও আছেন, মাঝখানে একটা রোগী। মাঝখানে কি? আপনারা কথা বলার আশ্বাস দিলে আমি বলি। বুজুর্গ ওই রুগীটারে ঝাড়ফুঁক দেয়, মাথায় হাত দেয়, পানি দিয়া ডলা দেয়, ফু দেয়, ফু দেয়। পাশে বিশাল বড় চিকিৎসক, ইতিহাসের পৃষ্ঠায় যারা এ নিয়ে লেখাপড়া, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এই ব্যক্তির নাম জানে, শ্রদ্ধা করে, আবু আলী সিনা। হুজুর আপনি কি করেন? তো হুজুর চুপ রয়ে গেছে, ওনার গায়ে লাগছে। আরে একটা মানুষের এবার ফু দিলে কি হইল? ঔষধ দেয় না, কিছু দেয় না, খালি ফু আর কি হইল? তখন খুব ভিতরে হালকা রাগ নিয়ে কয়, এই হুজুর আপনি করেন কি? হুজুর কিছু করে না। হুজুর তো আবার যেমন তেমন হুজুর, কঠিন হুজুর, ভিতরে আগুন আছে। কিছুক্ষণ পর কয়, তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসক, আমি কিছু স্বপ্নে ভাইয়া কই, এই কথা কও নেই। এত বড় চিকিৎসক, মনে কষ্ট লাগে নাই? গরম হয়ে গেছে, এত বড় সাহস, হুজুর মানুষে এই কথা বললেন কেন? হুজুর আবার চুপ, ও একসাটিয়া মারতেস, এত বড় সাহস আপনি এই ব্যবহার কেন করলেন? হুজুরের উল্টা পাল্টা বলতে বলতে এক পর্যায়ে, হুজুর আপনি মাতেন না কেন, কথা বলেন না কেন? আমি বাংলায় বলছি, কি বাংলা ভাষা বুঝি? কিছু ফালতু মানুষ আছে সমাজ, হুদা জায়গায় পেছ লাগে। খুব ভালো করে বুঝেন। এবার হুজুর অনেকক্ষণ চুপ করে কয়, ভাই আপনি রাগ করছেন? রাগ করছি মানে? বলে আপনি রাগ করলেন কেন? আপনি আমাকে গাধা শব্দ কেন বললেন? এটা তো আমি মুখ দিয়ে বলছি, আপনার সমস্যাটা কি? আমি তো আপনার গায়ে হাত দিই নাই, মারি নাই, ধমক দিই নাই, ঘুষি দেই নাই, আমি মুখ দিয়ে বলছি গাধা। আপনার সমস্যা কি? চলে যাইতেছে, বুঝি টুঝি না, সমস্যা কি? বুঝো, ভালো করে বুঝো। একটা গালি দেওয়ার পরে তোমার কলিজার মধ্যে গিয়া যদি বারবার আঘাত করতে পারে, আল্লাহর কোরআন দিয়া যদি বান্দার শরীরের মধ্যে ফু দেই, কেন কোরআন আঘাত করবে না? মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন আল্লাহ কেন পাঠাইছেন? এর জবাব হলো যারা মুত্তাকিন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। এখানেও অনেক প্রশ্ন, মুত্তাকি কারা? মুত্তাকি তারা যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে, আচ্ছা এখানে যারা আছেন সবাই যদি আমি জিজ্ঞাসা আপনারা আল্লাহরে ভয় করেননি, অনেকে আবেগে বলবে আপনাদের থেকে বেশি করি, অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, রাস্তায় বিড়ি টেনে বইছে, এরকম আসে জ্ঞান নাই। আবার মোনাজাতের পরেও বিড়ি টানবে, আবার একজনে পকেটে হাত দিছে, আসে না ভরে গেছে। এও কয় আমি আল্লাহরে ভয় করি।
সবাই বলে আল্লাহকে ভয় করি, দাড়ি কামানেওয়ালাও আল্লাহকে ভয় করি, দাড়িওয়ালাও বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা পাই, আর আপনি টুপি মাথায় দিতে চান না, লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। আমিও বলি আল্লাহকে ভয় করি, আপনিও বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে লজ্জা পান। আপনিও বলেন আমি আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস এটা বুঝি না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहात उरा मकाम। ভয়ের সংক্ষিপ্ত তর্জমা শুনে নেন। মা বাবাকে সন্তান ভয় করলে ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। ছাত্র শিক্ষকের শাস্তির ভয় যখন অন্তরে থাকে ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা যেই বান্দি আল্লাহর আযাবকে ভয় করবে ওই বান্দা কখনো গুনাহ করবে না। গুনাহ তাহলে সন্তান যদি মা বাবার সামনে অপরাধ না করে বোঝা গেল সে মা বাপকে ভয় করে। ছাত্র যদি শিক্ষকের সামনে অন্যায় না করে প্রমাণ হলো সে শিক্ষকের ভয় করে। যেই মানুষ আল্লাহর মহব্বত নিয়ে চলে গুনাহ করে না প্রমাণ হলো সেই বান্দা আল্লাহকে ভয় করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি বলেন ও দুনিয়ার মানুষ তোমরা অবৈধ জিনিস থেকে ফিরে থাকো, আল্লাহর কাছে মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে। এক কথায় জবাব, আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে যারা আল্লাহকে ভয় করবে এরা কখনো গুনাহ করবে না। গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি গুনাহ থেকে বেঁচে থাকে তার নাম মুত্তাকি। আল্লাহর কাছে দামি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা গুনাহ মুক্ত জীবন নিয়ে চলবে কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা গুনাহ করে না তারা মুত্তাকি। বলেন যারা গুনাহ করে না গুনাহ থেকে বেঁচে থাকে যে সে হলো মুত্তাকি। আচ্ছা তাহলে গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকে আমাকে বলেন তো সে কি হেদায়েতের বাইরে না ভেতরে? বাইরে। গুনাহের থেকে যিনি বেঁচে থাকেন তিনি মুত্তাকি, মানে তিনি হেদায়েত প্রাপ্ত বা হেদায়েতের উপরে আছে। কথা ঠিক? আল্লাহ কি কইছে? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে কোরআন শরীফ। আরে মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে, নাইলে মুত্তাকি হয় কেমনে? ওরে গুনাহমুক্ত হইয়া হেদায়েতের উপরে আছে বিদায় সে তো মুত্তাকি। তাকে আবার কিসের হেদায়েত দিবে কোরআন? সে তো হেদায়েতের উপরেই আছে। এজন্যই তো তার উপাধি মুত্তাকি। কোরআন শরীফ আবার তাদেরকে কিসের হেদায়েত করবে প্রশ্ন হয় না? হয় না? হয় মানে কঠিন। মুত্তাকিন তো গুনাহ করে না, সে তো হেদায়েতের উপরে আছে। আল্লাহ কেন বলেন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে কোরআন শরীফ? মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে, আবার কিসের হেদায়েত করবে? এর কয়েকটা জবাবের সংক্ষেপ একটা জবাব হলো মুত্তাকি তুমি হেদায়েতের উপরে আছো কিন্তু এটা ফাইনাল না। ভয় ভয় ভয়, এতটাই ভয় না জানি কখন তুমি ছিটকে পড়ে যাও, হেদায়েতের রাস্তা থেকে তুমি উল্টায় যাও। এরকম কত আল্লাহর বান্দার ইতিহাস এ জমিনের মধ্যে আছে। এত হেদায়েতের উপরে থাকার পরেও হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন, লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, ওই ঘটনা বলার সময় আমার ভেতরে নাই। হেদায়েতের উপরে ছিল কিন্তু ভয়, কখন জানি পড়িয়া যায়, কখন জানি হেদায়েত থেকে দূরে সরে যায়, বলা যায় না। ভয় আছে না নাই? কিন্তু বান্দা কোরআন যদি ধরিয়ে রাখতে পারো ইনশাআল্লাহ কোরআনের বরকতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাওয়া ভয় থাকবে না। বলে ধরে রাখবো কি? বলে কোরআন। বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহকে মোহাব্বতের ময়দানে আল্লাহকে কাছে টানার জন্য, আল্লাহর মোহাব্বত বেশি বাড়াবার জন্য মাধ্যম হলো দুইটা। একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো নামাজ।
এই দুইটা জিনিস যত বেশি করা যাবে আল্লাহ তত বান্দার উপরে দুর্বল হবেন, মুহাব্বতের দরজা খুলবেন, রহমতের দরজা খুলে দিবেন। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আল্লাহর ভয়, এত বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও কেন ময়দানে বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। এত বেশি কেন সুদখোর, এত বেশি কেন ঘুষখোরের, এত বেশি কেন বেপরদা, এত বেশি কেন? এর একমাত্র কারণ যত বয়ান করি না কেন আল্লাহর ভয় তাকওয়া না আসলে বান্দার আমল সুন্দর হবে না। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাবো? তাকওয়া এমন একটা পুঁজির নাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন এই তাকওয়া যাদের মধ্যে আসবে তাদের 6টা পুরস্কার আল্লাহ নগদ দুনিয়াতে দিবেন। কয়টা? আখিরাতে দিবেন 2টা। কয়টা? টোটাল কয়টা হইল? আখিরাতের 2টা কি? 1 বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার মুত্তাকিনদের জন্য পরকাল জীবনে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মুলাকাত। আর দুনিয়াতে কয়টা? 6টা। কয়টা? কার জন্য এই পুরস্কার? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা বিড়ি টানে, হুজুরকে গালি দেয়, তার কারা মুত্তাকি? যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। এজন্য আমি সুন্দরভাবে বলি, ও মুমিন, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। এই স্লোগানটা অন্তরে ধারণ করো। বিনা হিসাবে জান্নাত। নেক আমল করতে পারি আর না পারি গুনাহ করব, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি গুনাহ করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি বদনাম করব না। কারো উপকার করতে পারি বা না পারি ক্ষতি করব না। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, মুত্তাকি যারা হবেন তাদের জন্য জান্নাত। আল্লাহ কোরআনে বলেন 6টা পুরস্কার আমি দুনিয়ায় দিব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন মুত্তাকি যদি হইয়া চলো, ইচ্ছা করে গুনাহ করবা না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায়, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, আছে না নাই? সব গুনাহ থেকে যদি নিজেরে বাঁচায় রাখো, আমি আল্লাহ কুদরতি সাহায্যের রাস্তা খুলে দিয়ে তোমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করব। আর একটা পাওয়ার দেব তোমাকে, পাওয়ার। এই জমিনের যারা ব্যবসা বাণিজ্য করেন, এটার মধ্যে একটা পাওয়ার আছে, হালকা পাতলা বানা দিয়া পাওয়ার লয়। আল্লাহকে আমি জমিনে একদল বান্দাকে পাওয়ার দেই, তারা মুত্তাকি, এদের একটা স্পেশাল পাওয়ার দেই। এই পাওয়ারটা আর কাউকে দেই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। আমি যে পাওয়ারটা দেব, কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানি কি হলো?
হাদিসের ভাষায় এই পাওয়ারের আরেকটা নাম আছে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। বলেন পাওয়ারের নাম কি? আর পীর আউলিয়ার আরেকটা ভাষায় এর নাম ইলহাম, এর নাম কাশফু। ইলহাম, কাশফু। ফেরাসাতের পাওয়ার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দাঁড়াইয়া খুতবা দিতেছেন, হঠাৎ অপ্রাসঙ্গিক একটা শব্দ বললেন, ইয়া সারিয়াতা আল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, তিনবার বললেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া একজনের নাম। এরে ওমর খুতবায় বইয়া কইতেছে, ওই সারিয়া, পাহাড় পাহাড় মানে পাহাড়কে পেছনে ফেলে যুদ্ধ চালাও, শত্রু যেন আসতে না পারে, একদিক থেকে যুদ্ধ চালাও। সারিয়াই আওয়াজ শুনে ফেলাইছে। কত দূরে ছিল সারিয়া? মুফাসসিরিনে কেরাম লেখছেন 3000 কিলোমিটার দূরে। ইরানের মধ্যে একটা জায়গা, ওমরের আওয়াজ শুনে ফেলাইছে। সবাই আসার পরে জিজ্ঞাসা, ওমরের আওয়াজ শুনছি নিনি? কয় স্পষ্ট শুনছি, মনে হয় পেছন থেকে আমাকে ডাক দিছে। এর নাম ফেরাসাত। ওমর দেখলেন কেমনে? এই বেদাতীরা দলিল দেবেই তো গায়েবের মালিক হয়ে গেছে। ওমর দেখলেন কেমনে? সারিয়া ওই পাহাড়ের পাশে আটকানো আছে। ওমর 3000 মাইল থেকে দেইখা কেমনে বললেন? মদিনার খুতবা দেওয়ার মাঝে বুঝেননি কিছু, বুঝারও মেধা নাই, কলম নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আল্লাহ তাআলা কলবের চক্ষু খুলে দিছেন। ও মুমিন, আমি চশমা লাগাইছি, এই আয়নার এত পাওয়ার যে 500 মাইল দূরের থেকেও দেখার মতো পাওয়ার আলা আয়না নাই, ক্যামেরা নাই। আছে। দুনিয়ার মানুষ যদি ক্যামেরা বানাইতে পারে, 500 মাইল দূর থেকে ক্যাচ করবে, রেকর্ড করবে, ভিডিও ধারণ করবে, আমার আল্লাহ পারেন না? এটা বুঝেন না কেন? আল্লাহর কুদরতের সাথে গাদ্দারি করেন কেন? আল্লাহ কোরআনে বলতেছেন পাওয়ার আছে, এবার দলিল স্পষ্ট কোরআনও আছে। সুলাইমান বিলকিসের ঘটনা আপনারা জানেন। সুলাইমান নবী জমিন থেকে 9 মাইল উপরে তার সিংহাসন, মদিনাতুল মুনাওয়ারা এর পাশে যাইতেছেন। হঠাৎ সুলাইমানের কানে আসছে গর্তের পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকা, আমার জাতিরা ভিতরে ঢুক, আইতেছে আইতেছে। সুলাইমান নবী বলেন 9 মাইল উপরে আমি, কিন্তু পিপিলিকার বয়ান আমি নিজ কানে শুনতেছি। সুবহানাল্লাহ। না বুঝছি, ধৈর্য হারায় গেছে, ঘুম ঘুম ভাব। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, সুলাইমান নবী পিপিলিকার বয়ান শুইনা
সিংহাসনকে বললেন ল্যান্ড করো, নিচে নামো। নিচে নামলেন। নামার পরে সুলাইমান নবী, ঘটনা অনেক বড় আপনারা জানেন, বলে বিলকিস ওই যে হুদহুদ পাখি গেছি গা, ও লই আইছে এক খবর। আপনি মনে করছেন বড় হুজুর, এদেশে তো এক ম্যাডাম বয়ে রয়েছে সিফার ভিতরে। ম্যাডাম দেশ চালায়, পাওয়ার কত, তাই নাকি? বলে হ্যাঁ সত্য নিকা সত্য কথা, বুঝমু কেমনে? একটা চিঠি লেখি, চিঠিটা ফাটায় দাও। কি উত্তর আসে আবার নিয়ে আসো। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। চিঠি লিখে দিলেন। এরপরে আদান প্রদান হয়ে গেল। এবার সব ওকে হয়ে গেল। সত্যি বিলকিস নামের এক মহিলা মুলকে সাবা শাসন করে, শোষণ করে। সুলাইমান নবী বলে আমি বিলকিসের দাওয়াত দিছি, আসতেছে, কিন্তু আসতে আসতে বিলকিসের সিংহাসনটাকে আমার সামনে আনবা। আলা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একজন বীর দাঁড়ায় গেল। ও নবী সুলাইমান আমি পারবো। টাইম কত? আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে। সুলাইমান নবী বলে হবে না, আরো আগে চাই। এবার জীর্ণ শীর্ণ একজন গোলাম আদমের সন্তান মানুষ দাঁড়ায় গেল। ইলমুম মিনাল কিতাব, কিতাবের এলেম ছিল, আসমানি এলেম ছিল তার কাছে, আল্লাহর দেওয়া পাওয়ার ছিল। হযরত আমি পারবো না। জিনে পারছে না মানুষ পারছে? বলেন এ পাওয়ার কার আছে? মানুষের পাওয়ার বেশি না? আল্লাহর কাছে জিন দামি না মানুষ দামি? নূরের সৃষ্টি ফেরেশতা দামি না মানুষ দামি? তা আল্লাহ মানুষকে দিবেন না জিনকে দিবেন? আল্লাহ মানুষকে আসল পাওয়ার দিবেন না, ফেরেশতাকে দিবেন? আল্লাহ মানুষকে দিবেন। মানুষকে আমি পারবো। কোরআনের আয়াত সূরা নমল খুঁজেন। সুলাইমান কয় জিনেরে কইলাম টাইম লাগবে বলে মিটিং শেষ হওয়া পর্যন্ত, তোমার লাগবে কত? সুলাইমান নবী যখন প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা কয় আপনি চোখ বন্ধ করে খুলবেন, দেখবেন সিংহাসনে হাজির। এ কি বানানো কথা? হ্যাঁ, এরে আল্লাহর বান্দায় পাওয়ার আল্লাহ দান করেন। কোরআনে ভাষায় পাওয়ারের নাম তাকওয়া, আরে পাওয়ারের নাম ফুরকান। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দান করেন যারা তাকওয়ার উপরে চলে। তাকওয়া মানে কি? গুনাহ করা না গুনার থেকে বেঁচে থাকা? গুনার থেকে বেঁচে থাকা। চোখের দ্বারা গুনাহ হবে না। এরে যুবক, সারাটা রাত মোবাইলে কি করো? চোখের গুনার প্র্যাকটিস করিস সারা রাত। মোবাইলটা সামনে নিয়ে গুনা 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 করে সারা রাত কাটাইলি রে যুবক। খুব মাস্তানি ভাব নিয়ে বসে আছো। চেহারার মধ্যে তোর আলো নাই কেন? তোর চেহারা এখনো উজ্জ্বলতা নাই। তোর বয়স মাত্র 25 থেকে 30। 40-এর আগে তো চেহারা নষ্ট হওয়ার কথা না। 30 বছরে তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? এরা যাদের কলবের চক্ষু খোলা তারা বলতে পারবে তুই রাতের বেলা কি পরিমাণ গুনাহ করেছো। নিজ হাতে নিজেরে জবাই করলি ছুরি ছাড়া। মোবাইল হাতে নিয়ে যৌবন শেষ করলি নিজেরটা নিজে। এরে যুবক, নিজের চরিত্রটাকে ধ্বংস করলি। মা বাবা তোরে বরদোয়া করে, তুই এত চরিত্রহীন। আলেমরা তোরে খারাপ জানে, তোর ব্যবহার এত খারাপ। এলাকার মুরব্বীরা তোরে বরদোয়া করে, তুই গাড়ির তলে কইরা মর। ঠিকই তো পড়ো। বাইক লইয়া বের হইছো, লাশ হইয়া ঘরে আইছো। হয় না? হয় না? আরো আকাম কর। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি আর নজরুল হতে পারতো না। ও বাবা, তোমার সাথে আমার দুশ্মনী নাই বাবা। পাও ধরে বুঝাইতে চাই, যদি মনে বলতা ডাইরেক্ট বলতা হাফিজ ভাই নিচে আসবেন নি, পাও ধরবেন নি, বল এখন নেমে আসবো। আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইছি, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। কিসের মাটি কাটা কষ্ট, কিসের রডের ফ্যাক্টরিতে কষ্ট, সিমেন্ট ফ্যাক্টরিতে, এর থেকে সব থেকে বেশি কষ্ট কথা বলা। এরপর যদি আর টাইম মতো ঘুমাইতে না পারি, এরপর যদি টাইম মতো খানা না খাইতে পারি, তোমার ব্যালেন্স তো হারায় যায়। একটা মানুষের ঘুম হলো শরীরের ঔষধ। সেই ঘুমটা টাইম মতো হয় না, সেই ঘুম নাই, খানা নাই। এরপর আবার চিল্লাইয়া 1 মিনিট 2 মিনিট না ঘন্টাকে ঘন্টা, তাও আবার এক লাইনের মানুষ না, হরেক লাইনের মানুষ। এক লাইনের হইলে না একটু বুঝান যাইতো। আলেম হইলে চুপচাপ একটা বইলে দৌড়,
এখানে বহু লাইনের মানুষ যারা আমারে কাফের বললে খুশি হয়, রাতের ঘুমটা আরামে হয়, এরাও এখানে বসে আছে, আছে না নাই? সব লাইনের মানুষগুলো ঠিক মনকে এক লেভেলে রাইখা বয়ান করা কত যে কঠিন। একটু যদি গরম কথা উল্টা পাল্টা হয়ে যায় মনে কষ্ট চলে আসবে। ও আল্লাহর বান্দারা, এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করি, শুধু আমি না, সব আলেম ওলামারা। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমি ঢাকায় গতকালও বলছি, সারা দেশে বলি, যুবকদেরকে একটা দায়িত্ব দেব। জীবনে বহু কিছু করছো, আমার এই দায়িত্বটা পালন করবি। যদি বুকে সাহস থাকে, বিবেক ঠিক থাকে, আমার কথা যদি তোর যুক্তিতে মিলে যায়, কথাটা হলো এই জমিনে ভালো করে মনে রাখবি, ওলামায়ে কেরামদের অবদান ভুলে যাওয়া যাবে না। দুনিয়াতে জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, সবগুলো আল্লাহর কসম, জীবনে যত বন্ধু পাইছো সব হলো ধান্দাবাজ, স্বার্থপর। নেতার পিছনে দৌড়াও না, এ দা স্বার্থপর। মেজাজ গরম হইলে, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। ঠিক নেই? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। কসমের কথা বিশ্বাস না করলে তোর ঈমান নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম খাইয়া বলে গেলাম, 500 টাকা খরচ গেল, একটা পেস্টুন করবি, রাস্তার মোড়ে মোড়ে স্লোগানটা টানায় দিবি, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোর আজীবনের নিরেট নিঃস্বার্থ তোর কলিজার বন্ধু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। আর সব গাদ্দার আর ধান্দাবাজ। বলবি মা, না, মা স্বার্থপর, বাবা স্বার্থপর। বাবা আপন নাইয়াডারে হোটেলে ঢুকায় রাতের বেলা কয়, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। ইন্ডিয়ার খবর, ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাইতেছি, তাজা। কোন দেশে আছো? আরে যুবক, স্বার্থে আঘাত লাগলে তোর বন্ধু তোর নাম্বারটা ডিলিট করে দেয়, ঠিক নেই? বান্ধবী তোর টাকা পয়সা খাইয়া আর এক জায়গায় কোরআন কসম খায় আমি তোমার, ঠিক নেই? দুনিয়াতে যারে পাইছো সব ধান্দাবাজ, স্বার্থপর। কিন্তু উলামায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখ, খাওন নাই, ঘুম নাই, কষ্ট করে পাও ধরে ধরে তোমাকে কি বুঝায় আমার দলে আসো? বুঝায় একবারও? কিন্তু এই যে বয়ান করি, কই পাঁচকুল্লির বয়ান তো করি নাই, কই চরমনের পক্ষে তো বলি নাই যে ওখানে না গেলে মরছো। কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি, বলি না তো কওমিতে না পড়লে তোর জাহান্নাম ছাড়া উপায় নাই। পীর মুরিদির লাইনে বয়ান করি, কই একবারও তো বলি না পীরের কাছে না গেলে তুই জাহান্নামী। আমার মতো টুপিওয়ালা বুজুর্গ হইয়া পাগড়ি লাগা, এক হাতে তসবি লাগা তো বলি নাই। ও আল্লাহর বান্দা, ওলামায়ে কেরামদের বন্ধু বানাইয়া চলো। 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করি। তবে বেয়াদব হবি না, অনুরোধ। ডাক্তার হ, বেয়াদব হইস না। ইঞ্জিনিয়ার হ, কপাল খুলে যাবে, তবে বেয়াদবি করবি না। মায়ের সাথে, বাবার সাথে, হুজুরদের সাথে, শিক্ষকের সাথে কখনো, তা কপাল শেষ। মরার আগেই বিচার, পরে না আগে। তুমি দেখো না, আমি দেখছি, নাম কইতাম না, বহু প্রমাণ লই এরপরে কথা বলি। বেয়াদবি কইরা রাস্তায় ল্যাংড়া হয়ে ঘুরতেছে। শিক্ষকের সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে, আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। এখন মাইয়া ফোলাও চিনে না, উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে। বহু প্রমাণ নিয়ে বলতেছে, এগুলো বেয়াদবি করিস না, জীবনে যা করো আর না করো। তুই যদি আমার বিরোধিতা করো, যুবককে বলছি, রাগ করিস না বাবা, খুব আপন মনে করে বলতেছি, তুমি যদি আমার বিরোধিতা করো, বলো তো তোমার কি লাভ আছে এখানে? বুঝলাম তুমি আমার ক্ষতি করবা, ঠিক আছে, তোমার লাভটা কি? আচ্ছা, আমার বিরুদ্ধে 10 পৃষ্ঠা বা লাইভে দিলা, 10 ভিডিও ছাইরে দিলা আমার বিরুদ্ধে, তোমার ফায়দা কি? তোমার কোনো দল টাকা দিবে? আচ্ছা, আমার ক্ষতি যদি না হয় তা তোমার এই বিরোধিতা করে লাভ কি? তুমি যদি আমার বিরুদ্ধে যাইয়া যদি আমার বয়ান বন্ধ করাইতে পারো, তাহলে আল্লাহর কাছে ফিডা ফাটা যাই খাও, অন্তত দুনিয়া এতটুকু সান্ত্বনা ভাবি যে আমার পাওয়ার খাটাইছে। কই কিছু তো করতে পারো নাই, তো কেন এগুলো করো? কেন এগুলো করো? এজন্য বল, আমি না, সবার বেলায় বলছি, বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না।
আমি হাফিজুর রহমানকে অনেকে প্রশ্ন করে, হাফিজ ভাই আপনি এই পর্যন্ত আসলেন কেমনে? আমি কি যত লাইন আছে এর আধা সেকেন্ডের জবাব হলো আমি জীবনে বেয়াদবি করি না। এটা একটা বড় পুঁজি আমার, আলহামদুলিল্লাহ। না মুরব্বীদের সাথে, না মা বাবার সাথে, কারো সাথে না, কোন বক্তার সাথেও না। আমি উল্টা পাল্টা বক্তা যে লাইনে যে থাক, আমি তাদের কানে আওয়াজ আসলে ওদের বয়ান আমি শুনি। ছোটদের থেকে অনেক কিছু শিখার আছে। আমি হিংসা করবো কেন? ওর রিজিকও খায়, আমি বাধা দিতে পারবো? আল্লাহ করবে কি? সব যদি আমি করি। যেই বিচার বান্দা ছেড়ে দেয় আল্লাহর হাতে, ওই বিচারটা কঠিন। ওই বিচারটা কি হয়? কঠিন। আল্লাহ হেদায়েত দান করেন। কতটা তুফানের মাঝখানে জীবনকে পরিচালনা করতেছে, কতটা তুফান। এই চোখে কি দেখলাম, কে উঠলো আর নামলো, কে ধস করে পড়ে গেল। আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করে, আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করে। তুমি ডাক্তার হও, কোনো বাধা নাই, ইসলাম তোমাকে নিষেধ করে না। প্রফেসর হও, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। বাধা তো নাই, ওই বরং মুসলমানের জন্য গর্ব। কিন্তু দাবি আমার একটা বেয়াদব হইল না। ও যুবক, তুমি মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে, মুরব্বীদের নেক নজর নিয়ে 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে 5 বেলার আছে না নাই? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? কোনো ওয়াজ লাগবে না, এই ওয়াজ কামে লাগাও ভাই। তুমি আজীবন যদি দুরূদ পড়ো, তাসবিহ পড়তে রাত 1000 বার আর ফজর না পড়ো, কি হবে এই দুরূদ দিয়ে? তুমি কোটি কোটি উপকার করলা মানুষের, নামাজ পড়লা না টাইম মতো, কি হবে কি তোমার এই উপকারের দ্বারা? ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না বাবা? তোমার মতো যুবক আজকে নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ও যুবক বাবা, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, ধর্ম এক, কালেমা এক। নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক, নাকি তুমি লঙ্গি হয়ে আইছো? ভাই কথা বলো। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার জন্য একটা বেশি হবে, গরিব রিক্সা ড্রাইভারের একটা কাফন কম হবে। কে ধনী কে গরিব, সবার বেলায় কাফন 3টা, মহিলাদের বেলায় 5টা, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের একরকম না রে বাবা, কালারও হবে এক। কাফনের উপরে লেখা থাকবে কোন হুজুরের কোন লাশ, থাকবে না? শেষ বাহাদুর। আমি আজকে বক্তা কত ভাব, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী কত ভাব। সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন বুঝবি ভাব কি জিনিস। ডাক্তারের লাশটা যেমন পরে থাকবে, রোগীর লাশটাও পরে থাকবে, আলেমের লাশ যেমন থাকবে, যারা আলেম না তাদের লাশ এমন পরে থাকবে। কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, মালিক আর গোলামের লাশ গুলো সাদা কাফনে একাকার হয়ে যাবে। যেই কবরে রাখবে ওই কবরের সাইজটাও হবে এক, সবার কবরের সাইজ হবে এক। ও আল্লাহর বান্দারা, ওই কবরে রাইখা যাবাই যখন চলে যাবে, প্রশ্ন হবে 3টা, সবার বেলায় এক। আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদের সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের টুকরা, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, আজকে তুমি কত যুক্তি দিয়া চলতেছো। ও আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো বিবেক খাটাইয়া টুপিটা ফালাইয়া চলতাম, কেউ বাধা দিত না। আমি প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা যদি মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, তাও বুঝি।
দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, এই জামাটা গায়ে দেওয়ার কারণে অনেক গরম লাগে তাও বুঝি, আবার কত টুপিওয়ালাদের মানুষ গালি দেয়, কত বাজে কথা বলে, তোমরাও কত কথা বলো, সব আমরা জানি শুনি বুঝি। একবারও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, জাহান্নাম সত্য। ও যুবকেরা, একটু নিজেরা আমাকে জবাব দাও, আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সবাই বলো, আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ, গুনাহগার যারা তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ। ও আল্লাহর বান্দারা, এই জাহান্নামের ভয়, শাস্তির ভয়, এর নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে জমাইয়া এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সদকার মাল খাওয়া তার জন্য হারাম, তার গোলামের সৎকার একটা মাল তিনি খেয়ে ফেলছেন। এবার জিগায় প্রতিদিন কি খাওয়াও হাদিয়া, আজকে না জিগায় খেয়ে ফেলছেন। ও গোলাম কি খাওয়াইলি? খাওয়ার পরে কয় এটা সৎকার হাদিয়া। এবার রাগ হয়ে গেছে, কেন খাওয়াইলি? আঙ্গুল গলার মধ্যে দিয়া বমি করতে চেষ্টা করলেন, বমি হয় না। একজনে বলে পানি বেশি কইরা পান করে বমি করেন, পানি পান কইরা এরপরে সেই খাদ্যটা ভেতর থেকে ফালায় দিলেন। এটা আল্লাহর ভয়, তাকওয়া ছাড়া সম্ভব না। হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া এমন একটা পাওয়ার, এমন একটা পুঁজি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়ার পুঁজি ছাড়া আল্লাহর কাছে তোমার আমল কবুল হবে না রে বাবা। এই তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ও আল্লাহর গোলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সেদিন আমি কিতাবে দেখলাম। তিনি যখন খেলাফতের জায়গায় বসা, তখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল পয়গম্বরের একজন জলিল কদর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ঈদের দিন আসতেছে আগামীকাল। স্ত্রী কয় বাজার টাজার যা হইছে, কিন্তু বাচ্চাদের একটু জামা কাপড় দরকার, টাকা লাগে। টাকা তো নাই। আপনি যে রাষ্ট্র পরিচালনা করেন, 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে, আমার 1 মাসের বেতনটা অগ্রিম দাও। চিঠি চলে গেল আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে রাদিয়াল্লাহু আনহু। তিনি চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে 1 মাস অগ্রিম টাকা দিব যদি আপনি আমার 2টা প্রশ্নের জবাব দেন। তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়। প্রশ্নটা ওমরের কাছে চলে আসলো। খলিফাতুল মুসলিমিন চিঠি খুইলা দেখতেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ 2টা প্রশ্ন করছেন। 1 নাম্বার প্রশ্ন, আপনি যে আগামী মাসের বেতন চাইছেন, বলেন আগামী মাস বেঁচে থাকার গ্যারান্টি। ওমর চিঠি পেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। দ্বিতীয় প্রশ্ন, ও খলিফা, আপনি এখন খেলাফতের চেয়ারে আছেন, আগামী মাসে জনগণ আপনারে ক্ষমতায় রাখবেনি, গ্যারান্টি বুঝেন? আপনি যে অগ্রিম চাইলেন, এই সামনের মাসে জনগণ আপনারে রাখবেনি না জোহরের আগে ভাড়ায় দিবে? আপনি যে ভাবতেছেন, আপনি খাইতেছেন অগ্রিম, সামনে মাসে আপনি ক্ষমতার চেয়ারে বসতে পারবেন নাকি জোহরের আগে যাবেন? গ্যারান্টি। ওমর কাঁদতেছে, মোনাজাত দিয়া কয়, মালিক দয়া করিয়া আবু উবাইদা ইবনুল জাররাহর মাকাম তুমি বাড়ায় দাও, আমাকে তোমার মোহাব্বতের বন্ধনে আরো আকৃষ্ট করে ফেললো। তাকওয়া বড় কঠিন। আবু বকর খেলাফতে বসা, একদিন বিবি সাহেবা বলে আমার মিষ্টি খাইতে মনে চায়, রাষ্ট্র পুরা তার হাতে। আবু বকর, বউ কয় মিষ্টি খামু,
আবু বকর কয় মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। ও বাবা, এগুলো গাঞ্জা খায় বলি না, বুঝো কেমন আল্লাহর ভয়। বিবি সাহেবা কিছুদিন পর হঠাৎ আবার আইসা কিছু টাকা দিছেন, কিছু টাকা দিয়ে কয় নেন। কয় কিসের টাকা? মিষ্টি খাইতে চাইছিলাম ওই সময়, না কইছিলেন টাকা নাই, এখন আমি কিছু টাকা জমায়ে দিলাম, এবার আমারে মিষ্টি আইনা দেন। আবু বকর কয় টাকা কই পাইছো? বিবি সাহেবা কয় আপনি যে বেতন নেন সরকারি ভাবে, ওই বেতনের টাকার থেকে কিছু কিছু জমাইয়া এই টাকা আমি জোগাড় করেছি, মিষ্টি নিয়ে আসেন। আবু বকর বলে তাহলে আমি বুঝলাম, আমি যে বেতন নেই এই টাকাগুলো না হইলে আমার সংসার চলে, তাহলে এই মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। বুঝেননি? আমি এই টাকা কমায় নিব, আর যেই টাকা তুমি আলাদা বানায় রাইখা জমা করে দিছো এটা আমি অর্থ মন্ত্রণালয়ে দান করে দিলাম। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওমরে ফারুক রাষ্ট্র চালায়, রাতের বেলা ঘুরতে নামলেন, এলাকার কি হালাত, হঠাৎ করে দেখে একটা ঘরের মধ্যে বাতি জ্বলে। ওমর কান লাগাইলেন, দেখে মা আর মেয়ে কথা বলে, মহিলাদের আওয়াজ। ওমর আস্তে আস্তে গোপনীয়তা রক্ষা করে কাছে গেলেন, কাছে যাইয়া শুনে মা মেয়েটাকে ডাক দিয়া কয় উটের দুধ কম হয়ে গেছে, অন্য দিনের তুলনায় পানি মিশাইয়া বাজারে বিক্রি করতে নিয়ে যাবি। মেয়েটা ডাক দিয়া কয় না না, খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করেছেন, জানলে খবর আছে। মা কয় ওমর তো এখন ঘুমায়, জানবে কেমনে? মেয়েটা ডাক দিয়া কয় মা যদিও ওমর দেখবে না, আল্লাহ আমাদের দেখবে। ওমরে ফারুক এতটুকু কথা শুই না চলে গেলেন। ওরা জানলো না যে ওমর এখানে আসছিল। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি কারে? রাজনীতি কাকে বলে? পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল, রাজনীতি শিখিয়ে গেছেন আমার নবী। রাষ্ট্র সংস্কার করেছেন শান্তি আর শান্তি বার্তা জমিনে বাস্তবায়ন করে গেছেন ওমর। কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি, মদিনার রাজনীতি, পচা রাজনীতি নয়। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর দ্বীন আর এই ইসলামী রাজনীতি যতদিন হবে না ততদিন জমিনে শান্তি আসবে না। চাপাবাজি করতে পারবা, কেউ খাবে কেউ খাবে না, ঘুমায় ঘুমিয়ে এসিতে তুমি এসি খাবা, কেউ বিদ্যুৎ পাবে না। এই পচা রাজনীতি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, আরো আরো কত কত কোটি 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 টাকা সরকার দিয়ে এদের তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে, দেশ সোজা করো, দুর্নীতি বন্ধ করো। পারে নাই, কিন্তু দেশের উলামায়ে কেরাম চোখের পানি দিয়ে মানুষের পায়ে ধরে বয়ান করে করে বহু মানুষকে দুর্নীতি মুক্ত করেছে, বেনামাজির থেকে নামাজি বানিয়েছে। কিন্তু সমস্ত বেঈমানগুলো, নাস্তিকগুলো আলেম বিদ্বেষী। আমি চ্যালেঞ্জ করে বলেছি, উলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে, এই জাতিকে যা দিয়েছে, পৃথিবীর কোন নেতা নেত্রী তা দিতে পারে নাই, কিয়ামতের আগে পারবেও না। উলামায়ে কেরাম যা দিয়েছে নিঃস্বার্থভাবে, কি দেয় নাই? এই মানুষগুলোকে দ্বীনের পথে নিয়ে আসছে সরকার। কোটি কোটি টাকা সরকারের তহবিল থেকে খরচ করে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর তৈরি করে, হ্যাঁ, আবার এরা এই টাকা খাইয়া জনগণের উপরে আবার গুলি চালায়। কিন্তু উলামায়ে কেরাম এক টাকা খরচ না করে, খাইয়া না খাইয়া কষ্ট করে করে মানুষগুলোকে দিনদার বানায়, সুদখোর থেকে মুক্ত করায়, হালাল খোর বানায়, বেনামাজির থেকে নামাজি বানায়, পর্দাওয়ালা বানায়। এটা উলামায়ে কেরামের অবদান। এই জন্য যুবকদের বলছি, কালকে থেকে লেখা দাও, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু, নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে আহলে হক। লিখে দাও। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। উলামায়ে কেরামকে কাছে টানো, দেখা হলেই দোয়া নাও, চালাকি করবে না। বহু চালাকি করছে জীবনে, বহু চালাকরা ধরা খাইছে মরার আগে, সব বাদ দাও। আলেম পাইলেই দোয়া নেই, সালামটা আগে দিবে, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, খালাস।
আর কিচ্ছু দরকার নেই। তুমি একজন লেখাপড়া করো, তোমার কারো পিছে পড়ার টাইম কই? তুমি ঠিকমতো লেখাপড়া করো, তুমি ডাক্তার হও। তুমি যদি ভালো ডাক্তার হতে চাও, লেখাপড়া করতে গেলে তোমার আর ডাইনে বামে সময় দেওয়ার টাইম কই? ফেসবুকে সময় দেওয়ার সময় কই? তোমার মোবাইলে সময় দেওয়ার টাইম কই? তুমি যদি ভালো একটা প্রফেসর হতে চাও, তোমার লেখাপড়া করতে হবে। মুরব্বি দেখলে দোয়া নিবা, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। মরে গেলে কবি নজরুল কেন, এর থেকে আরো সুন্দর ইতিহাস তোমার নামে তৈরি হবে। আকাম সাকাম বাদ দাও তো, বাদ দিতে পারো না কেন? মা বাবার বরদোয়া লাগছে, কোনো বেয়াদবি করছো মনে হয়, এই জন্য কোনো ওয়াজে তোরে ধরে না, কোনো ওয়াজে ধরে না। মা বাবার বরদোয়া লাগছে তোর কপালে, না হয় কোনো এলাকার মুরব্বির বরদোয়া লাগছে। কোন সময় বেয়াদবি করছো আল্লাহই ভালো, না হয় সবাই মোনাজাতে কান্দে, তোর চোখে পানি আসে না কেন? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পড়ো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার অবশ্যই কারো না কারো বরদোয়া তোমার কপালে লাগছে। তুমি এখনো সময় আছে, মা বাবার কাছে মাপ চাও। আর মায়ের গিয়া বাসায় গিয়ে কও, মা একটু মাথায় হাত দিয়ে দোয়া করো, আমি তওবার নিয়ত করে ফেলাইছি, কিন্তু আমার চোখে পানি আসে না, মা একটু দোয়া করো। আর সে আজিমের দোয়া চলে যাবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মায়ের দোয়া না, বাবার দোয়া না, শিক্ষকের দোয়া নাও, বরদোয়া নিও না। পায়ে ধরে বলে গেলাম, বরদোয়ার কাম করিও না। কারো উপকার করতে পারলে করো, না পারলে ক্ষতি করিও না। কারো প্রশংসা পারলে করো, কারো বদনাম করিও না। নেক আমল পারলে করো, না হয় গুনাহ করিও না। অশেষ এই তিন কথাই ওয়াজ, এটার নাম তাকওয়া। পারলে নেক করো, না পারলে চুপ, গুনাহ করিও না। এটা হলো সব থেকে বড় তাকওয়া। পারলে প্রশংসা করো, না হয় চুপ, বদনাম করিও না। পারলে উপকার করো, না হয় চুপ, কারো ক্ষতি করিও না। তোমার তো বুঝ আমার থেকে মোটেও কম না, আলহামদুলিল্লাহ। তুমি তো একটা ভালো ছাত্র, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মেধা আছে, তোমার থেকে অশালীন ব্যবহার আসবে কেন? তুমি ফেসবুকে উল্টাপাল্টা করবা, মানুষের অন্তরে কষ্ট যাবে কেন? তোমার মা বাবা কষ্ট করে তোমাকে মানুষ বানাইতে চায়, আর তুমি করো কি? তোমার মা বাবা চায় তুমি একটা ভালো ডাক্তার হবে, শুধু নড়াইলে না, গোটা দেশে তোমার সুনাম ছড়িয়ে পড়বে। কিন্তু তুমি করতেছো কি? নিজের জীবনটাও খাইতেছো, মা বাবার নাকে মুখে জীবনের বেইজ্জতির চুনকালি লাগাবার ফিকিরে চলতেছো। তোমার কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না। তুমি কত বড় অভিশপ্ত সন্তান, নির্লজ্জ বেহায়া সন্তান। তোমার কারণে মা বাবা কষ্ট পায়, সমাজে মুখ দেখাইতে পারে না। তুমি এত বড় অভিশপ্ত সন্তান, তুমি আবার মাস্তানি করো। তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা কষ্ট পায়, আলেম কষ্ট পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট পায়। তুমি নিজেকে বড় মনে করো কিভাবে? তোমার মুখে হাসি আসে কিভাবে? এখনো অনুরোধ করে বলি, তওবা করো। আল্লাহ তো সব থেকে বড় দয়াময়। জীবন ভর অন্যায় করে বলবো আল্লাহ মাফ করে দাও, বুঝি নেই। এক সেকেন্ডে জিন্দেগির সব গুনাহ মাফ, এক সেকেন্ডে সব। তোমার মতো আমার মতো কত যুবক ঘুমের ঘরে মরে না? কি বাবা মরে না? তুমি যদি মরে যাও আজকে ঘুমের ভিতরে, কালকে তুমি কবরের লাশ। শেষ। জীবনের জল্পনা কল্পনা এক সেকেন্ডে শেষ। এজন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো, আলেমদেরকে কাছে নাও, মহব্বত লাগাও, পাঁচ বেলার নামাজ পড়ো, স্কুলে পড়ো, শিক্ষকের দেখলে সালাম দিও। কোন মেয়ের সাথে উল্টাপাল্টা ব্যবহার করিও না, অযথা কথা বলবা না, গুনাহ করবা না। চোখকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। তাকওয়া, আল্লাহর ভয়, এটা আসবে কেমনে? আল্লাহ নিজে বলতেছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, সত্যবাদী এদের বন্ধু হয়ে চলো, কারণ নজরের মধ্যে বরকত আছে। আল্লাহ ওয়ালাদের নজরে বরকত আছে। একটা বেনামাজি গাঞ্জাখোর নজর দিলে বাচ্চা অসুস্থ, গাভীর দুধ কইমা যায়, গাছে নারিকেল হয় না। বদনজর আছে না নাই? একটা বেনামাজির বদনজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, আর বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, গাছে রিয়াকশন হয়। একটা গাভীর দুধ কইমা যায় একটা গাঞ্জাখোরের চোখের নজরে।
খাঁটি আল্লাহওয়ালা মুত্তাকি তাহাজ্জুদওয়ালার নেক নজরে কেন অ্যাকশন হবে না? তাদের থেকে দোয়া নাও রে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, এখনো সময় আছে। মনে মনে আল্লাহকে বলো, শুনাইয়া বলা লাগবে না, মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে তো কম নামাজ সারি নাই, কম দাড়ি কাটি নাই, কম বেপরদায় চলি নাই। ও আল্লাহ, মরিয়া গেলে কে আমার নেতা, কে নেত্রী, কে ভাই, কে বোন, কে মা, কে বাবা, কেউ আমার আপন হবে না। ওই কবরে আমার একা পড়ে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া তোমার আমার নাই। তাদের কত সুন্দর ইলম, কত সুন্দর নির্ভেজাল তাদের আমল, নির্ভেজাল তাকওয়া, নির্ভেজাল ইখলাস, এত সুন্দর তেলাওয়াত। এরপরও তারা জীবন ভর কান্না করছেন, কবরে কি উপায় হবে, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো আল্লাহর আদালতে। ওই চিন্তা করিয়া আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া নিয়ত করো বাবা, আল্লাহকে মনে বলো, বলো আল্লাহ, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আজকে থেকে আর গুনাহ করব না, জবানের দ্বারা, চোখের দ্বারা আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, পাঁচ বেলার নামাজ পড়বো, মুরব্বিদের নেক নজর নিব। ও আল্লাহ, গুনার কারণে তুমি ফিরাইয়া দিও না। আজকে থেকে তওবা করে নিলাম, পারলে নেক আমল করব, না হয় গুনাহ করব না। পারলে কারো উপকারও করব, না হয় ক্ষতি করব না। পারলে আমি কারো প্রশংসা করব, না পারলে কারো বদনাম করব না। ও আল্লাহ, তুমি যদি তৌফিক না দাও পারবো না। পেছনে শয়তান আমাকে ধোঁকা দেয়। ও আল্লাহ, তোমার তৌফিক চাই। আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, তুমি তওবা কবুল করে নাও। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো মৃত্যু পর্যন্ত আমাদের তৌফিক দান করো, বলো আমিন।